গত 9 অক্টোবর পালিত হয়ে গেল বিশ্ব দৃষ্টি দিবস। এই সম্পর্কে আরও বিস্তারিত জানবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি চাইল্ড সাইল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর এম এ মোহিতকে। আসুন জানি তার সম্পর্কে এবং জানি দৃষ্টি প্রতিবন্ধীদের বর্তমান অবস্থা সম্পর্কে। কেমন আছেন? জি ভালো, ধন্যবাদ। গত 9 অক্টোবর পালিত হয়ে গেল দৃষ্টি দিবস। এবারের আয়োজন কেমন ছিল, কিভাবে সম্পন্ন হলো, একটু যদি বিস্তারিত বলতেন। প্রতি বছরের মতো এবারও অক্টোবর মাসে পালিত হচ্ছে বিশ্ব দৃষ্টি দিবস এবং বিশ্ব দৃষ্টি দিবসকে কেন্দ্র করে সারা পৃথিবীতে সরকারি এবং বেসরকারি যত সংস্থাগুলো কাজ করছে অন্ধত্ব প্রতিরোধের জন্য, তারা একটা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক অ্যাডভোকেসি ক্যাম্পেইন চালায়, যাতে মানুষকে, বিশেষ করে পলিসি মেকারদেরকে জানানো যায় যে দৃষ্টি প্রতিবন্ধিতা এখন একটা প্রধান সমস্যা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রতিবন্ধিতা দূর করার জন্য বিশ্বব্যাপী ভিশন 2020 কর্মসূচি পালন করে যাচ্ছে। আচ্ছা, আমি যতটুকু জানি যে আপনি লন্ডনে আছেন, ওখানে আপনি দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন এবং বাংলাদেশও করছেন। আপনি যদি এই দুই জায়গার কাজের ধরনটা একটু বলতেন। আমাদের প্রতিষ্ঠান লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন, এটা ব্রিটেনের একটা ন্যাশনাল স্কুল অফ পাবলিক হেলথ। তো আমরা ওখানে যে কাজগুলো করি, আমরা ইন্টারন্যাশনাল আই হেলথের উপরে বিভিন্ন ধরনের গবেষণা চালাই বিভিন্ন দেশে, এবং পাশাপাশি আমরা সেখানে ট্রেনিং প্রোগ্রাম রান করি বিভিন্ন দেশের যারা চক্ষু চিকিৎসক আছেন, আই কেয়ার প্রোগ্রাম ম্যানেজার আছেন তাদের জন্য। বাংলাদেশে আমাদের কাজটা চাইল্ড সাইট ফাউন্ডেশনের সঙ্গে আমরা শুরু করি একটা জরিপের মাধ্যমে। আচ্ছা, সারা বাংলাদেশে একটা প্রথমবারের মতো আমরা চাইল্ডহুড ব্লাইন্ডনেসের একটা সমীক্ষা চালিয়েছিলাম, যেটা রেজাল্ট কিছুদিন আগে ব্রিটিশ জার্নাল অফ অপথলমোলজিতে পাবলিশড হয়েছে। সেই স্টাডিতে আমরা সারা দেশে 64 জেলা থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের শনাক্ত করি এবং তাদের পরীক্ষা করে কারণটা জানার চেষ্টা করি যে প্রধান কারণগুলো কি। এবং আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে বাংলাদেশে আমাদের প্রায় 40,000 দৃষ্টিহীন শিশু আছে এবং এই বিরাট সংখ্যক শিশুদের প্রায় 1/3, প্রায় 12,000-এরও বেশি শিশু শুধুমাত্র ছানিজনিত কারণে অন্ধত্বকে বরণ করে নিয়েছে। এবং শিশুদের ছানি সম্পূর্ণ চিকিৎসার যোগ্য, কিন্তু অধিকাংশ এই শিশুরা এবং তাদের অভিভাবকরা জানেন না যে চোখের অসুখটা কি, কোথায় যেতে হবে এবং কি চিকিৎসা করতে হবে। তো সেইভাবেই আমাদের কাজটা শুরু হয়। যদিও আমাদের দুই জায়গায়, বাংলাদেশে চাইল্ড সাইট ফাউন্ডেশনের সঙ্গে এবং লন্ডন স্কুল অফ হাইজিনের সাথে কাজটা দুই ধরনের, কিন্তু দুটার মধ্যে একটা যোগসূত্র আছে এবং একই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি, যে শিশুদের অন্ধত্ব প্রতিকার এবং প্রতিরোধের জন্য। আচ্ছা 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 এই সম্পর্কে একটু জানবো যে বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের বর্তমান অবস্থাটা কেমন? আমাদের গবেষণার দুটো অংশ ছিল। একটা অংশ ছিল যে কতজন বাচ্চা আজকে দৃষ্টি প্রতিবন্ধিতায় ভুগছে, এবং আরেকটা স্টাডি ছিল যেটা মোর কোয়ালিটেটিভ স্টাডি, যেখানে আমরা ইন্টারভিউ করেছিলাম দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের, তাদের বাবা মাদেরকে এবং তাদের প্রতিবেশী, শিক্ষক সকলকে। এবং সেই ইন্টারভিউগুলো থেকে একটা চিত্র আমরা পেয়েছি যে বাংলাদেশে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের অধিকাংশই, সেই 40,000 শিশুর 30,000-এরও বেশি শিশু তাদের মৌলিক অধিকারগুলো থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত। সারা দেশে অধিকাংশ 90% বেশি দৃষ্টি প্রতিবন্ধী শিশু প্রাথমিক স্কুল বা প্রাথমিক শিক্ষা সুযোগ ও অধিকার থেকে বঞ্চিত। এবং পাশাপাশি আমরা দেখছি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এইসব শিশুরা মূলত গ্রামীণ সমাজে বাস করে, তারা দরিদ্র পরিবারগুলো থেকে আসে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে এখনও শিশুদের চোখের চিকিৎসার জন্য আমরা যে বলি স্পেশালাইজড যে সেন্টার, পেডিয়াট্রিক অপথলমোলজি ইউনিট, সেগুলোর সংখ্যা অপ্রতুল। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে চিকিৎসার যোগ্য কারণে তারা প্রতিবন্ধী থাকা সত্ত্বেও তারা চিকিৎসার সুযোগ পাচ্ছে না, তারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, তাদের পুনর্বাসনের কোনো কর্মসূচি নেই। তো এই চিত্রটা ফুটে উঠলো আমাদের সেই গবেষণা থেকে। আচ্ছা, একটি কথা না জানলেই না যে এত দৃষ্টি প্রতিবন্ধী আমাদের দেশে, তো কি কি কারণে এই শিশুরা দৃষ্টিহীনতার শিকারটা হয়, এটা যদি একটু বলতেন। যেটা একটু আগেই বলছিলাম যে আমাদের স্টাডিতে দেখলাম সবচেয়ে প্রধান কারণ যেটা 1/3 দৃষ্টি প্রতিবন্ধী শিশুই দৃষ্টি প্রতিবন্ধী হয়ে আছে শিশুদের ছানিজনিত কারণে। আমরা জানি যে যারা বয়স্ক মানুষ তাদের বার্ধক্যে ছানি হতে পারে, কিন্তু শিশুদের যে ছানি হয় এই বিষয়টাই অনেকে জানা ছিল না। ফলশ্রুতিতে তার চিকিৎসারও সুযোগ তারা নিচ্ছিলেন না। দ্বিতীয় যে কারণটি আমরা পেলাম, যেটা এক্সপেক্টেড ছিল, যে অপুষ্টিজনিত কারণে বিপুল সংখ্যক শিশু, প্রায় 1/4 শিশু, 10,000-এর মতো শিশু অপুষ্টিজনিত কারণে মূলত ভিটামিন এর অভাব থেকে তারা দৃষ্টিহীন হয়ে গেছে। এই যে দৃষ্টিহীনতায় ভুগছে বা ছানি পড়েছে, এই ব্যাপারটা বুঝবে কি করে, এটার করণীয় কি? এই বিষয়েও চাইল্ড সাইট ফাউন্ডেশন বাংলাদেশে একটা খুব সুন্দর একটা পদ্ধতি তারা ডেভেলপ করেছে, যেটাকে আমরা বলছি কি ইনফরমেন্ট মেথড। আমরা চাচ্ছি যে
বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর জন্য, যাতে সমাজের বিভিন্ন পেশার শ্রেণীর মানুষ এই মানুষের স্বাস্থ্যসেবায় কন্ট্রিবিউট করতে পারে। তো কি ইনফরমেন্টের মাধ্যমে মুখ্য তথ্যদাতা আমরা যাদের বলছি, তারা হচ্ছেন গ্রামীণ সমাজে বা শহরে যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি, যাদের কাছে মানুষ তথ্যের জন্য, পরামর্শের জন্য যায়। সেই কি ইনফরমেন্টদেরকে আমরা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করি। এটা একটা ছোট্ট সিম্পল প্রশিক্ষণ, আধা দিনে আমাদের করে ফেলতে পারি, এবং তার মাধ্যমে দেখা যায় তারা তখন নেক্সট কিছুদিনের ভেতরেই, 1 মাসের ভেতরেই তারা ওই এলাকায় যত দৃষ্টি প্রতিবন্ধী শিশু আছে তাদের শনাক্ত করে, আমরা মেডিকেল টিম পাঠাই, তখন তারা তাদেরকে পরীক্ষা করে ফিল্ড ওয়ার্কের মাধ্যমে। ফিল্ড ওয়ার্কের মাধ্যমে। এবং সেখানে আমরা এই পর্যন্ত দেশে প্রায় 8000 কি ইনফরমেন্টকে, যারা ভলান্টিয়ার সবাই, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, এবং তারা প্রায় 12,000-এর মতো দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে খুঁজে বের করেছে। বাহ, অলরেডি আপনাদের কাজ চলছে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের একটি প্রতিষ্ঠান আছে চাইল্ড সাইট ফাউন্ডেশন, এটার আপনারা দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে থাকেন, তো এই ফাউন্ডেশন থেকে কী কাজ করেছেন বা ভবিষ্যতে কী কী কাজ করবেন একটু যদি বলতেন। চাইল্ড সাইট ফাউন্ডেশন সৃষ্টি হয়েছিল যখন আমরা গবেষণার কাজটা শেষ করলাম। তো একটা সমস্যাকে যখন চিহ্নিত করা হলো, সেই সমস্যার সমাধানের জন্য কিছু কাজ করা দরকার, যার কিছু হয়তো স্বল্পমেয়াদী, কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সেই ভিত্তিতে আমরা 2002 সালে চাইল্ড সাইট ফাউন্ডেশনের কাজ শুরু করি। আচ্ছা। এবং সে সময় থেকে এখন আমরা যে কাজগুলোকে ভাগ করা যায়, যে কিছু কাজ আছে যেখানে আমরা তাদেরকে স্বাস্থ্যসেবাটা পৌঁছে দিচ্ছি, তাদের শনাক্ত করার ব্যাপারটা, তাদের চিকিৎসার ব্যাপারটা আমরা নিশ্চয়তা দিচ্ছি। আর একটা বড় কাজ চাইল্ড সাইট ফাউন্ডেশন করে, যেটা হচ্ছে অ্যাডভোকেসি এবং কমিউনিকেশন, যেখানে আমরা পলিসি মেকারদেরকে জানাতে চাই যে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের এই অবস্থা, সরকারের যে সমস্ত স্বাস্থ্য কর্মসূচি আছে সেই কর্মসূচির আওতায় তাদের চোখের সেবাটা নিশ্চিত করাটা জরুরি। অন্যান্য যে সমস্ত এনজিও আছে তাদেরকে আমরা এই অ্যাডভোকেসির মাধ্যমে জানাই যে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের কি কি সেবা দেওয়া যায়, প্রয়োজনে তাদের প্রশিক্ষণ দিয়ে যাতে তারা তাদের কর্ম এলাকায় একই ধরনের কর্মসূচি গড়ে তুলতে পারে। আরেকটা বড় কাজ চাইল্ড সাইট ফাউন্ডেশন করে, যেটা হচ্ছে শুধু চিকিৎসা নয়, শিক্ষার সুযোগ। দৃষ্টি প্রতিবন্ধী এবং সম্পূর্ণ দৃষ্টিহীন শিশুদেরকে শিক্ষার জন্য তারা ব্যবস্থা করে। সেখানে আমরা একদিকে যে শিশুটার শিক্ষার প্রয়োজন তাকে প্রশিক্ষিত করি কিভাবে ব্রেইল ব্যবহার করতে হবে, যেটা দিয়ে তারা পড়ালেখা করে। একই সঙ্গে স্থানীয় যে স্কুলে সে পড়বে সেখানকার 1 বা 2 জন শিক্ষককে আমরা প্রশিক্ষণ দিই কিভাবে দৃষ্টিহীন শিশুকে তারা ব্রেইলের মাধ্যমে পড়াবেন। এবং এই কর্মসূচির আওতায় এখন প্রায় 400 শিশু যারা শিক্ষা এবং পুনর্বাসন কর্মসূচির আওতায় আছে এই ফাউন্ডেশনের মাধ্যমে। বাহ, চমৎকার আপনাদের এই প্ল্যানিং বা আপনাদের কর্মক্ষেত্রটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ এবং ধন্যবাদ দর্শকদেরকে।